والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن جاهد في سبيل الله حق جهاده إلى يوم القيامة أما بعد বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি অত্র ওয়ার্ডের সভাপতি প্রবীণ আলেম দ্বীন আমাদের শ্রদ্ধেয় জনাব মাওলানা ওবায়দুল হক সাহেব আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামীর কাঞ্চনবীর শাখার সংগ্রামী বাইতুল মাল এবং তরবিয়ত সম্পাদক ভাই মাওলানা মোহাম্মদ মোর্শেদুল আলম, অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট জামাত নেতা ভাই মোহাম্মদ নজরুল ইসলাম, শ্রমিক নেতা শেখ আহমদ, যুব নেতা আহমদ সৈয়দ, আমাদের মাস্টার শ্রদ্ধেয় মাস্টার জনাব গোলাম রসুল মাস্টার সহ রেজাউল ভাই রিয়াজউদ্দিন সহ সর্বস্তরের জামাত নেতৃবৃন্দ, মুরব্বীগণ এবং উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিগত প্রায় 16 বছর আমরা এভাবে করে প্রকাশ্যে এভাবে করে ইফতার মাহফিলের আয়োজন করতে আমরা পারিনি, আমাদেরকে করতে দেওয়া হয়নি। আমরা গত বছরও একদম গোপনে পুরো কাঞ্চনায় 2-3টে জায়গায় ইফতারের ব্যবস্থা করেছিলাম, তাও একদম গোপনে কয়েকজনকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, সেই জালেমের পতনের পরে, সেই জালেমের অবসানের পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বছর বিশাল আকারে বিশালভাবে মনের মতো করে ইফতার মাহফিল করার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মুর্শিদ ভাই আপনাদের সামনে বলেছেন কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের গুরুত্ব অপরিসীম, বেশি গুরুত্ব। এখন কোরআন আমাদেরকে বুঝতে হবে। কোরআন যাতে করে আমরা না বুঝি, কোরআনের কাছে যাতে আমরা যেতে না পারি, এজন্যে কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, কোরআনের বিরুদ্ধে করা হয়েছে নাজিল থেকে এ পর্যন্ত। কোরআন যাতে লোকেরা শুনতে না পায়, অধ্যয়ন করতে না পারে, বুঝতে না পারে, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা বলতো, হে মক্কার লোকেরা, হে মক্কার কাফিররা, মুশরিকরা, তোমরা কোরআন শুনবে না, আর যারা শুনতে চায় তাও যাতে শুনতে না পারে তোমরা হট্টগোল করবে, মাতামাতি করবে, জোরে জোরে আওয়াজ করবে, যাতে করে লোকেরা কোরআন শুনতে না পায়। যদি কোরআন শুনতে পায় মুসলমানরা বিজয়ী হবে, আর যদি কোরআন শুনতে না পায় তোমরা বিজয়ী হবে। এই জন্য এই চেষ্টা অব্যাহত আছে। বিগত সরকারের সময়ও কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল, তাফসীরুল কোরআন বন্ধ করে দেওয়া হয়েছিল। বিগত জালিম সরকারও ঠিক তদ্রুপ এভাবে করে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধী যারা, তারা কোরআন যাতে আমরা শুনতে না পাই, বুঝতে না পারি, তাদের কাজ তারা করবে, আর আমাদের কাজ হবে কোরআন বুঝা, কোরআন শিখা, অধ্যয়ন করা, কোরআনের কাছে যাওয়া। শুধু তেলাওয়াত করো না। রমজান আসলো, তেলাওয়াত করলাম, 5 খতম দিলাম, অনেক কিছু হয়ে গেল, না, হবে না। একটি আয়াত, রেগুলার একটি আয়াত পড়েন, একটি আয়াত অর্থ সহ পড়েন, বুঝে পড়েন, ব্যাখ্যা সহকারে পড়েন। আপনি পরিবর্তন হবেন, আপনার সমাজ পরিবর্তন হবে, আপনার দেশ পরিবর্তন হবে, আপনার পরিবার পরিবর্তন হবে। যদি কোরআন পড়তেই থাকি, না বুঝে এখানে কি বলা হয়েছে, উদ্দেশ্য কি, নাজিলের উদ্দেশ্য কি, প্রেক্ষাপট কি, আলোচ্য বিষয় কি, যদি এগুলো না জানি, তাহলে আমরা আমাদের অবস্থানে থেকে যাব, আমরা সামনে অগ্রসর হতে আমরা পারবো না। এই জন্য আমাদের সামনে অগ্রসর হওয়ার জন্যে কোরআন বুঝতে হবে, অধ্যয়ন করতে হবে,
এই জন্য আজকে জামাতের পক্ষ থেকে, ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, কোরআন আপনি অধ্যয়ন করুন, কমপক্ষে ডেলি 3 আয়াত পড়ুন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল। এটা এমন গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। গ্রন্থ কি? সেটা কি গ্রন্থ? কেন নাজিল করা হয়েছে? উদ্দেশ্য বাকি, নাজিল উদ্দেশ্য বাকি। এই সমাজে তার প্রভাব কি হতে পারে, রাষ্ট্রে কি হতে পারে, পরিবারে কি হতে পারে, যদি এগুলো আমরা না বুঝি তাহলে কোরআন আমাদের পরিবর্তন করবে না, সমাজে পরিবর্তন হবে না, দেশে পরিবর্তন হবে না, আমাদের পরিবারে পরিবর্তন হবে না। যদি আমরা কোরআন বুঝি পড়ি, আমি নিজেও পরিবর্তন হব, সমাজে পরিবর্তন হবে, আমার রাষ্ট্র কীভাবে পরিবর্তন হবে। তাই আসলে আমরা এই কোরআন বুঝে পড়ি, কোরআনের সমাজ গঠনের জন্যে আমরা চেষ্টা করি, কোরআনের সমাজ, কোরআনের পরিবার গঠনের জন্য আমরা আমাদের চেষ্টা আমরা অব্যাহত রাখি। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের রোজা ফরজ করার পিছনে যে উদ্দেশ্যটা হচ্ছে কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে কোনো তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যদি আমার ভিতরে তাকওয়া থাকে, অন্যায় করতে পারবো না। তাকওয়া থাকলে জুলুম করতে পারবো না। তাকওয়া থাকলে কারো সম্পদ নষ্ট করতে পারবো না। তাকওয়া থাকলে কারো অন্যভাবে কাকে মারতে পারবো না, কারো মানহানি করতে আমি কোনোদিন পারবো যদি আমার তাকওয়া থাকে। একজন জার্মানির একজন বড় ডাক্তার, বড় বিজ্ঞানী, তিনি বলেছিলেন, বিধর্মী, তিনি বলেছিলেন যে মুসলমানরা কিভাবে করে সুদ খায়, ঘুষ খায়, আমি বুঝতে পারি না। যেই মুসলমানরা আল্লাহর ভয়ে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কিছু খায় না, আল্লাহ দেখবে, কিছু পান করে না, আল্লাহ দেখবে, অবৈধ কিছু করে না, আল্লাহ দেখবে, এভাবে তাদের ভিতরে আল্লাহর ভয়টা আছে। কিন্তু এই সকল মুসলমানরা কিভাবে 2 নম্বরই বা 3 নম্বরই করে, জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, এটা আমার বুঝে আসে না। কে বলতেছে? একজন বিধর্মী বিজ্ঞানী বলতেছে, জার্মানি। যে মুসলমান পুরো 1 মাস 12 থেকে 18 ঘন্টা আল্লাহর বইয়ে নিজেকে সকল থেকে বিরত রাখে, সবকিছু থেকে, পানাহার, খাবার, যৌনাচার, সবগুলো থেকে নিজেকে বিরত রাখে, এড়িয়ে চলে নিজে। এরপরও এই 1 মাস পরে সেই মুসলমানরা কিভাবে করে, দুর্নীতি করে, স্বজনপ্রীতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপরের সম্পদ নষ্ট করে, এটা আমাদের বুঝে আসে না। এই জন্যে তাকওয়া হবে, তাকওয়ার মতো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়ার মতো তাকওয়া করতে হবে, এমন তাকওয়া অর্জন করব যেই তাকওয়ার বিনিময়ে রমজান মাসে যে তাকওয়ার মাধ্যমে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, এই তাকওয়ার মাধ্যমে পরবর্তী 11 মাস এই আল্লাহর ভীতির মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে পরবর্তী 11 মাস আমি কি আমার জীবন আমি পরিচালিত করব। যদি এভাবে করতে পারি তখনই রোজা আমাদের জন্য সার্থক, তখনই রোজা আমাদেরকে উপকৃত করবে। যদি আমরা এভাবে করতে না পারি, রোজা আমাদেরকে উপকৃত করতে আমাদেরকে পারে না। সম্মানিত এলাকাবাসী, আর সময় আছে, সম্মানিত এলাকাবাসী, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল না। আমনি সে কাজ হয়, সরজে কাজ হয়, এউসিয়াতে হয়, আবার মাদ্রাসাতে হয়, কাঞ্চনাতে কোনো কাজেই হয় না। আগের রাস্তা মওলানা মুজাফফর রহমান সাহেবের সেই সময়ের রাস্তা 2015 সালে একই রাস্তা, কেন হয় না? কাজ আসলে আসেনি, কাজ আসেনি, টাকা আসেনি, সবগুলো এসেছে। তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল না। তারা জনগণের সম্পদ নষ্ট করে লক্ষ লক্ষ টাকার গাড়ি নিয়েছে, বাড়ি করেছে, ফ্ল্যাট বাড়ি নিয়েছে। তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল না। এই জন্যে আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, কোন অবস্থায় কোনোদিন কোনো মানুষের সম্পদ একটি পয়সাও মানুষের সম্পদ আমি নষ্ট করতে পারি না, আমি বক্ষণ করতে পারি না, আমি খেতে পারি না। আল্লাহ আমাকে জবাব দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন আল্লাযী গুযিয়া বিল হারাম, এমন দেহ বেহেশতে প্রবেশ করবে না যে দেহের মধ্যে হারাম গেজা রয়েছে, এমন দেহ বেহেশতে প্রবেশ করতে পারে না। আসুন, এই জন্য আমরা তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করি, তাকওয়া ভিত্তিক নিজেকে গঠন করি,
তকওয়াভিত্তিক পরিবার গঠন করি, তকওয়াভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি, আমরা কাজ করি এবং আমাদের বাংলাদেশে আল কোরআনের সমাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। আলহামদুলিল্লাহ সামনে যে নির্বাচন হতে যাচ্ছে ওই নির্বাচনে আলহামদুলিল্লাহ ইসলামী সরকারের, ইসলামী দলের নেতৃত্বাধীন কোনো সরকার বাংলাদেশে ক্ষমতায় যেতে পারে আশা করা যায়। চেষ্টা করতে হবে, এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে ঐক্যবদ্ধভাবে, চেষ্টা করতে এখন থেকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে চেষ্টা করতে হবে। যারা খোদা বিরু, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ লোকদেরকে সমর্থন দিতে হবে, তাদের পক্ষে কাজ করতে হবে, তাদেরকে ক্ষমতা নেওয়ার জন্যে আমার সর্বশক্তি নিয়ে করতে হবে। এই কথাগুলি বলে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ মোবারক জানিয়ে এবং আপনাদের কাছ থেকে দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে মোনাজাত পরিচালনা করবেন আজকের আলোচনা সভা ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি উস্তাজুল আসাতিজা বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মোহতারাম মাওলানা ওবায়দুল্লাহ হুজুর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাতকানিয়া উপজেলা সহকারী সেক্রেটারি, কাঞ্চনা ইউনিয়নের আমির স্নেহের মাওলানা আবু তাহের সাহেব, উপস্থিত কাঞ্চনা ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক স্নেহের মোল্লা মুর্শিদ আলম সাহেব, স্নেহের ভাই নজরুল এবং অন্যান্য বন্ধুবান্ধব নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বীগণ, তরুণ যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সময় শেষ, কয়েকবার দর্শক আমি মুরাদটা করবো। এর আগে 2টা কথা বলব। রমজান প্রতি বছর আমাদের কাছে আসে। হুজুররা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের যেমন ফরজ করা ফরজে পূর্ববর্তী নবীদের উম্মতেরও ফরজ করা হয়েছিল, কি জন্য? যাতে তাকওয়া অবলম্বন করা যায়। তাকওয়া প্রতি বছর রমজান আমাদের কাছে ঘুরে আসে, আবার চলে যায়। রমজান যারা 1 মাস ধরে সিয়াম সাধনা আমাদেরকে নেক কাজের একটা ট্রেনিং হিসাবে অভ্যস্ত করার জন্য আমাদেরকে রমজান ফরজ করা হয়েছে। সেই অভ্যাস আমরা যেভাবে চলেছি সেভাবে রমজানের পরে বাকি 11 মাসও আমাদের মধ্যে এই রমজান যেভাবে চলেছি তাকওয়া, পরহেজগারি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সে ট্রেনিং বাকি 11 মাস পর্যন্ত আমাদের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে আমরা তাকওয়া অর্জন করতে পারলাম না। তাই আমি আবেদন জানাবো, আমরা তাকওয়া অবলম্বনের জন্য বাকি 11 মাসও আমরা কি এইভাবে চলার চেষ্টা করবো। কয়েকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আমরা সকলে দোয়া করব এই রমজান যেন কাল আমাদের অতীতের গুনাহ মাফ করে আমরা যেন কি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, সেরকম দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রহমত মাগফিরাত এবং নেজাতের মাসে আল্লাহ আমাদের এই রমজান রোজাগুলো কবুল করে নাও আল্লাহ। বাকি যে রোজাগুলো আছে সেগুলো আমরা ঠিকমতো থাকতে পারছি, তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ রমজান রহমত মাগফিরাত নেজাত আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ আমাদের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে আমরা আল্লাহ তোমার নৈকট্য হাসিল করবে আমাদের তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের অতীত সমস্ত গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। আগামী দিনে তোমার দিন অনুযায়ী চলতে পারি, কোরআন সুন্নাহ মতো চলতে পারি আল্লাহ, ঈমানি দাবি অনুযায়ী চলতে পারি, আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।